মাত্রা ও মাত্রা সমীকরণ কাকে বলে? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। অর্থাৎ যে কোনো রাশিকে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে, তারপরে তার পাওয়ার বা সূচক আকারে যা থাকবে সেটাকেই মাত্রা বলে। মাত্রাকে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। মাত্রা সমীকরণে মাত্রাকে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা মাত্রা নির্ণয় করব, কাজের মাত্রা নির্ণয় করো। কাজ ইজ ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু সরণ। মৌলিক রাশি পেলে তাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। এখানে সরণ হলো মৌলিক রাশি, কিন্তু বল লব্ধ রাশি। বলকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ভর আর পাবো ত্বরণ। তাহলে এখানে আমরা দুইটা মৌলিক রাশি পেলাম, ভর পেলাম আর সরণ পেলাম। এবারে ত্বরণকে ভাঙতে হবে। ত্বরণকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বেগ ভাগ হলো সময়। তাহলে এখানে আমরা কিন্তু তিনটি মৌলিক রাশি পেলাম, তিনটি মৌলিক রাশি পেলাম, ভর, সময় এবং সরণ। এবারে কি করতে হবে? লব্ধ রাশি বেগ, বেগকে ভাঙতে হবে। বেগকে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা সরণ বাই হলো সময়। তাহলে আমাদের একটা সরণ ছিল এবং বেগ ভেঙে আরেকটা সরণ পেলাম। সরণ ইন্টু সরণ মানে সরণের বর্গ। আর সময় একটা ছিল, বেগ ভেঙে আমরা আরেকটা সময় পেলাম। তাহলে সময় ইন্টু সময়, হরে সময় থাকবে দুইটা, তাহলে সময়ের বর্গ অর্থাৎ সময় স্কয়ার। এখন ভরকে আমরা ম্যাস বলি অর্থাৎ ফার্স্ট লেটার এম নিব। সরণকে আমরা লেন্থ বলি, আমরা ফার্স্ট লেটার এল নিব। সময়কে আমরা টাইম বলি, এই জন্য ফার্স্ট লেটার আমরা টি নিব অর্থাৎ এম। সরণ হলো তাহলে এল স্কয়ার, সময় টি স্কয়ার। এটাকে আমরা যদি লবকে আমরা হর করি তাহলে ইনভার্স হয়ে যাবে অর্থাৎ টি ইনভার্স 2। তাহলে কাজের মাত্রা হলো এম এল স্কয়ার টি ইনভার্স 2। যদি আমরা কাজের মাত্রা সমীকরণ বলি, কাজকে এক্স্যাক্টলি ওয়ার্ক বলে। ডাব্লিউ কে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখবো এবং ডান পাশে কাজের মাত্রাকেও তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখবো অর্থাৎ এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে এটা হলো কাজকে মাত্রা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা।